আমি কথা বলি না, যে যারা ছাত্র আন্দোলনের সমন্বয়। দেশ যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈর শাসকের পতন নিশ্চিত হয়ে দেশ বিনির্মাণের জন্য যখন ছাত্র জনতা, দেশের জনসাধারণ সহ আমরা জাতীয়তাবাদী দলের সকল শক্তি একত্রিত হয়ে দেশ পুনর্গঠনের কাজে লিপ্ত, তখনই কিন্তু ষড়যন্ত্রকারীরা আমাদেরকে নিয়ে, আমাদের সংগঠনকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে। আজকে এই ষড়যন্ত্র আমি মনে করি এখানে তারই একটা অংশ। জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক হিসেবে কথা বলতে চাই যে আজকে যার বিরুদ্ধে এই অভিযোগটি এসেছে, দীর্ঘ সময় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আজকে যে পরিস্থিতির উদ্ভব সৃষ্টি হয়েছে, এটা তার বিরুদ্ধে কখনো এই ধরনের সংবাদ অথবা কোনো ব্যক্তির ব্যক্তিগত অভিযোগ আমার এই 4.5 বছরের সাংগঠনিক কর্মকাণ্ডে কখনো আমি দেখিনি। দেশ পুনর্গঠনের কাজে জাতীয়তাবাদী যুবদল শ্রীবর্দী উপজেলা শাখা, আমাদের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় নেতা জনাব মাহমুদুল হক রুবেল সাহেবের নির্দেশক্রমে এবং উপজেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে উপজেলা যুবদল সংখ্যালঘু সম্প্রদায়দের নিরাপত্তা বিধান, সরকারি জানমালের, সরকারি স্থাপনা নিরাপত্তা বিধান এবং জনগণের জানমালের নিশ্চিত বিধান করার জন্য সারা বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল যেভাবে কাজ করতেছে, শ্রীবর্দী উপজেলা ধারাবাহিকভাবে সেভাবে কাজ পরিচালনা করতেছে। ব্যক্তিগত সম্পর্কের চাইতে আমরা দলীয় কর্মকাণ্ডকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমি শুধু এইটুকুই বলবো, যারা এই সংবাদটি প্রচার করেছেন, এটা জাতীয়তাবাদী যুবদলের শ্রীবর্দী উপজেলার ধারাবাহিক যে কর্মকাণ্ড গত 4.5 বছরে আমরা দায়িত্বে আসার পরে যেভাবে পরিচালনা করতেছি, সেই ধারাবাহিকতাকে নস্যাৎ করার জন্য এবং সাংগঠনিকভাবে মানুষের কাছে আমাদেরকে ছোট করার জন্য, সাংগঠনিকভাবে আমাদেরকে হেয় প্রতিপাদন করার জন্য এবং জনাব ইখলাসুর রহমান লিটনকে সমাজের কাছে ছোট করার জন্য এই উদ্দেশ্যপ্রণোদিত সংবাদটি প্রচার করা হয়েছে। এবং সংবাদকর্মী হিসেবে আপনাদের দায়িত্ব, যিনি এই নিউজটি করেছেন, সংবাদটি প্রচার করেছেন, তার গভীরে গিয়ে কে এবং কারা এদের সঙ্গে জড়িত, এটা আপনাদের বের করা উচিত। আমি আশা করব আপনারা সেই কাজটি করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। হয়তোবা আমরা সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এটাকে আইনগতভাবে কিভাবে মোকাবেলা করা যায়, সেই কাজটিও আমরা ত্বরান্বিত করব। আমি মোহাম্মদ ইখলাসুর রহমান লিটন, বর্তমান শ্রীবর্দী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছি। প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে দেশ সেবার রতে নিয়ে রাজনীতি প্রবেশ করি। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর আইন শৃঙ্খলা বাহিনী যখন রক্ষায় হিমশিম খাচ্ছে, ঠিক তখনই আমরা হিন্দু সম্প্রদায়ের মন্দির সারা রাত জেগে পাহারা দিয়েছি। বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, শেরপুর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব মাহমুদুল হক রুবেল ভাই ও সাধারণ সম্পাদক হরজত আলী নির্দেশে শ্রীবর্দী উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন ও সকল নেতাকর্মী আইন শৃঙ্খলা ফেরাতে তৃণমূলের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিভিন্ন হাট বাজার দোকানপাট ও সংখ্যালঘুদের সম্পদ বিনষ্টের হাত থেকে রক্ষা করেছে। আমরা যুবদলের প্রত্যেকটি ইউনিয়নে এবং প্রত্যেকটি হিন্দু বাড়িতে আমরা যুবদলের নেতৃবৃন্দ পাহারা দিয়েছি। হে জাতির বিবেকগণ, আমার দীর্ঘদিনের রাজনীতির অর্জনকে বিনিষ্ট করতে একটি মহল পিছনে গেছে। তারা গত 22 আগস্ট ডেইলি নিউজ অনলাইনে নামে একটি অনিবন্ধিত ভুইফুর ও নাম সম্প্রত নিউজ প্রতিষ্ঠানে দলীয় নির্দেশনা অপেক্ষা করে উপজেলা যুবদলের নেতা আমার বিরুদ্ধে হামলা ভাঙচুর লুটতরাজের অভিযোগ শিরোনামের একটি ভুয়া ও মিথ্যা খবর প্রকাশিত হয়। এই খবরে আমি আমার অভিভাবকগণ সংগঠন শ্রীবর্দী উপজেলা বিএনপির সুনাম অক্ষুণ্ণ হয়েছে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উক্ত খবরটিতে সাংবাদিকতার নীতিমালা মেনে করা হয়নি। অভিযোগের সত্যতার ব্যাপারে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি। এমনকি দলের যাদের সম্পদ বিনষ্ট করা বলা হয়েছে তাদেরও কোনো বক্তব্য প্রকাশ হয়নি। তাই এই ভুয়া, মিথ্যা ও বানোয়াট উদ্দেশ্যপ্রণীতভাবে সম্মান ক্ষুণ্ণ করার এই খবরের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি। এই অনলাইন পত্রিকায় আমাদের উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের মুঠোফোনে নাকি কথা বলেছে, পুরা ভিত্তিহীন। তারা কোনো বিবৃতি দেয়নি। আমি আপনাদের কাছে এবং আমার প্রিয় নেতা রুবেল ভাই এবং শ্রীমতী উপজেলা বিএনপি সবাই আপনাদের প্রতি শ্রদ্ধাশীল, সম্মানশীল। আমিও নিজেও আপনাদের প্রতি শ্রদ্ধাশীল। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আসলে এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের পরে একটা বিপ্লব ঘটার পরে এটা প্রতি বিপ্লব ঘটানোর জন্য ইতিমধ্যে বহুবার চেষ্টা করা হয়েছে, এটা আপনারা অবগত আছেন। এখন একটা পয়েন্ট হলো তাদের মেইন ইস্যুটা যে আজকে আওয়ামী লীগের অপকর্মের জন্য দেশটা যে পর্যায়ে চলে গিয়েছিল, এখান থেকে এই দেশটা ফিরিয়ে আনার ব্যাপারে মাঠে কে আছে? শুধুমাত্র এই দেশের সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বৃহত্তম দল হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটা এখন মাঠে আছে। মাঠে থেকে তারা কি করতেছে আপনারা সবাই অবগত আছেন। ওই যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত, আজকে শুধু শ্রীবর্দী উপজেলায় না, বাংলাদেশের প্রতিটি উপজেলায় বা জেলা শহরে, বিভাগীয় শহরে এই ধরনের কিন্তু একটা পায়তারা চলছে। আমি মনে করি যে বৃহত্তম একটা প্রতি বিপ্লবের ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা আমরা গণ্য করি। এত পরিশ্রম করার পরে, সংখ্যালঘুদের ব্যাপারে, সাধারণ ব্যবসায়ীদের ব্যাপারে এত কিছু করার পরেও এই ধরনের একটা মিথ্যা, বানোয়াট এবং এটা ক্ষমার অযোগ্য, এটা কিন্তু আসলে যুবদলের উপরে ক্লেম না, এটা হলো মানে বিএনপির উপর, সমস্ত জেলা বিএনপির উপরে এই ক্লেমটা আনা হয়েছে। এটা একটা বিশাল ষড়যন্ত্র অংশ আমি মনে করি। এই ধরনের ষড়যন্ত্রকারীরা যেন কোনোভাবেই স্থান না পায়, এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন।